আমাদের তো নির্বাচনের ক্ষেত্রেও অনেক বড় বড় মন্ত্রীরা আছে যারা বলে যে এই করব সেই করব তমুক করব, কিন্তু পরে যে নিজের চাচাতো ভাইকে ভুলে যায়। এটা আসলে আমি এটার বিপরীতে কাজ করব, কারণ আমরা তো নতুন প্রজন্ম, ওই আগের সরকারের মতো হয়তো বা করবো না আর কি। মচকাবো আমরা অনেকবার, কিন্তু ভেঙে পড়বো না। আসলে ডাক্তার এটা হওয়া নির্বাচন করার কারণ কি, এটার মাধ্যমে হয় কি আমরা মানুষের সেবা করতে পারি, যেটা আসলে মানে ছোটবেলা থেকে প্রত্যেকটা মানে আমরা যখন মানুষ হিসেবে বড় হই তখন আমাদের কিন্তু প্রথম ইচ্ছাটা বা শিক্ষাটা এরকম হয় যে মানুষের জন্য কাজ করতে হবে, অন্যের জন্য নিজেকে গড়তে হবে। কারণ আমরা হচ্ছে সমাজে বাস করি আর আশেপাশে এত মানুষ থাকে। আর সব থেকে বড় কথা কি, সবার তো আর অর্থনৈতিক দিক থেকে অত উন্নত না যে ওইভাবে ট্রিটমেন্ট নিতে পারবে বা কিছু। তো আমার দিক থেকে এই জিনিসটা সিলেক্ট করার রিজন এটাই যে আমি হয়তোবা ওই অর্থনৈতিকভাবে যারা একটু কম তাদের পাশে হয়তোবা দাঁড়াতে পারবো, চিকিৎসা দিতে পারবো, চিকিৎসার অভাবে যেন না মরে যায়। তো সেই জিনিসটাকে লক্ষ্য রাখার জন্য এইগুলোই, মানুষের পাশে দাঁড়ানোর জন্য মূলত এই পেশাটা। আর একটা মেয়ে হিসেবেও আমি মনে করি যে এই পেশাটা সব থেকে ভালো একটা পেশা, যেটার মাধ্যমে অনেকটা দূর আগানো যায়, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায়। তো এই দিক থেকেও অনেকে বলেন যে এইটি প্রথম বলেন, কিন্তু ডাক্তার হওয়ার পর এই জিনিসটি ভুলে যান, কষায় হয়ে যায়। না, এটা একেবারেই যে ভুল কথা তা না। আমাদের তো নির্বাচনের ক্ষেত্রেও অনেক বড় বড় মন্ত্রীরা আছে যারা বলে যে এই করব সেই করব তমুক করব, কিন্তু পরে যে নিজের চাচাতো ভাইকে ভুলে যায়। এটা আসলে খুব নর্মাল একটা বিষয়, কিন্তু এটা তো আসলে যার যার ব্যক্তিগত একটা ইয়ে থেকে। তো আমি মনে করি, আমি যেহেতু এই কথাটা বলতেছি যে আমি মানুষের পাশে দাঁড়াবার, যেহেতু আমি অনেক ছোট থেকে জিনিসটা চিন্তা করছি, তো আশা রাখি যদি আল্লাহ তাআলা আমার ভাগ্যে জিনিসটা লিখে রাখে আমি এটার বিপরীতে কাজ করব, কারণ আমরা তো নতুন প্রজন্ম, ওই আগের সরকারের মতো হয়তো বা করবো না আর কি। আমি মানুষের পাশে দাঁড়াবার, যেহেতু আমি অনেক ছোট থেকে জিনিসটা চিন্তা করছি, তো আশা রাখি যদি আল্লাহ তাআলা আমার ভাগ্যে জিনিসটা লিখে রাখে আমি এটার বিপরীতে কাজ করব, কারণ আমরা তো নতুন প্রজন্ম, ওই আগের সরকারের মতো হয়তো বা করবো না আর কি। দেখা যায় কি ছোট ছোট বাচ্চারা ওই ছোটবেলা থেকে হতে চায় একটা জিনিস, কিন্তু বাবা মা হয়তো বা আমাদেরকে প্রেশার দিয়ে বানায় আরেকটা জিনিস, বা প্রেশার থাকে। অ্যাজ লাইক আমার এটা প্রেশার না যে আমি নিজের উদাহরণ দিই, আমার এটা প্রেশার না যে আমাকে ডাক্তার হতেই হবে। কারণ আমি যদি মানে আমার ফ্যামিলি থেকে অনেকে আরও অনেক নানান ধরনের প্রেশার জন্য আমাকে বলেছে বা আমাকে সাপোর্ট করেছে। আজকে যদি আমি আমার উদাহরণ দিই, আমি এখানে ডক্টরের যে এক্সামটা এটা টোটালি নিজের থেকে দিতে এসেছি। আমার পরিবার থেকে আমাকে কখনোই প্রেশার দেওয়া হয় না যে জিনিসটা তোমাকে হতেই হবে বা এরকম কিছু। তারা আমাকে অনেক অপরচুনিটি দিয়েছে যে তুমি চাইলে আরও অন্য পেশায় কিছু একটা করতে পারো, বাট মোরাল অফ দ্য স্টোরি যে তোমাকে এডুকেটেড হতে হবে, তুমি যে পথেই হও। আমাদের বেশিরভাগই যারা আমার সাথে পরীক্ষা দিয়েছে বা একদম ডক্টরের মানে ডক্টর হতেই হবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা এসেছে পরীক্ষা দিতে, তাদের মধ্যে হতাশা অনেক বেশি কাজ করবে যখন তারা একটা ভালো নাম্বার পাবে না, বা তাদের সিলেকশনটা যখন হবে না, ঢাকা মেডিকেলে হবে না, বা হচ্ছে ঢাকার ভিতরে হবে না, ঢাকার বাইরে হবে না, পাবলিকে হবে। তো এই পরিস্থিতিতে তারা কিন্তু ভেঙে পড়বে। কিন্তু আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, ডাক্তারি এই সাইডটা বাদেও আরও নানান পেশা আছে যেটা তোমার দ্বারা হয়নি, তার মানে অবশ্যই তোমার ভিতর অন্য কোনো মেধা আছে, আর তুমি সেই মেধাটা খোঁজার চেষ্টা করো নিজের ভিতরে, ঠিক আছে? সেইটা আমি সবার কাছে বলবো। এবং তারা যে হতাশা হয়ে বা ভেঙে পড়ে আত্মহত্যার মতো জিনিসটা বেছে নিবে, এই জিনিসটা তাদের সম্পূর্ণভাবেই ভুল হবে। কারণ বাংলাদেশে ডাক্তারি বাদে, হ্যাঁ এটা অনেক ভালো একটা পেশা, তুমি ছোটোবেলা থেকে হয়তো বা পছন্দ করছো, হচ্ছে না, কিন্তু এটার পাশাপাশি কিন্তু তুমি একটু চিন্তা করো ঢাকা ইউনিভার্সিটিতে কতগুলো সাবজেক্ট আছে। ঢাকা ইউনিভার্সিটি এত সুন্দর একটা জায়গা, তুমি চেষ্টা করলে এখনও সময় আছে, সেখানে ভালো কিছু করতে পারবে। বা এবছর না হলে তোমাকে বুঝতে হবে যে তুমি এই বছরের জন্য ঠিক না, তোমাকে পরের বছর আবার ট্রাই করতে হবে। মচকাবো আমরা অনেকবার, কিন্তু ভেঙে পড়বো না। এই বক্তব্যটা বা এই সূত্রটা মাথায় রেখে সামনে আগাও, ইউ উইল বি শাইন। আর আমার জন্য দোয়া করো, আমি যে এরকম একটা চিন্তা নিয়ে মাথায় আগাচ্ছি আমি যেন শাইন করতে পারি।